সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দর্শক, ঈদের কিন্তু আর মাত্র 7 থেকে 8 দিন বাকি আছে। এরই মধ্যে এই মুহূর্তে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম রাজধানী ঢাকার পোস্তগোলার বালুর মাঠের শ্মশানঘাট সংলগ্ন গবাদি পশুর হাটে। তো দর্শক, এই হাটে ঢুকতেই বিশাল আকারের একটি গরু আমার চোখে পড়লো। আর এই গরুটিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন 1 নাম্বার কাউন্টার থেকে একটু সামনে আসলেই। সো এরকম আরো অনেকগুলো গরুই উঠেছে, আপনারা আসবেন, দেখবেন। এবং আসলে মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখে কিন্তু গরুর পরিমাপ কখনোই করা যায় না। সরাসরি আসলে দর্শক, এত বড় আকারের একটি গরু, আল্লাহর রহমতে এই গরুটি এত ওয়েট গেইন করেছে, মাশাআল্লাহ, চমৎকার গঠনের এবং সুঠাম দেহের একটি গরু। সো এই গরুটির বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো এবং ভিডিও শেষে আমরা বিক্রেতার মোবাইল নাম্বার দিয়ে দিব। যারা বড় গরু কুরবানি দিয়ে থাকেন, বিত্তবান যারা আছেন, তারা অবশ্যই এগিয়ে আসবেন। কারণ বিত্তবান যারা আছেন তারা যদি এই ধরনের বড় গরুগুলো আপনারা ক্রয় না করেন, তাহলে এরকম কৃষক ভাই যারা আছে, প্রান্তিক খামারি যারা আছে, তারা কিন্তু ভবিষ্যতে এরকম বড় গরু আর পোষার আগ্রহ হারিয়ে ফেলবে। গরু ফ্রিজিয়ান জাতের গরু। ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন জেলার আমাদেরকে একটু ধারণা দেন? আমাদের ফরিদপুর জেলা সদরপুর থানা। ফরিদপুর জেলার সদরপুর থানা পশ্চিম সম্পর গ্রাম। আচ্ছা, আপনার নামটা কি একটু বলেন আমাদের? আমার নাম মোহাম্মদ রেজাউল ব্যাপারী। এই গরুটাকে আপনি কতদিন ধরে লালন পালন করতেছেন? আমি লালন পালন করতেছি 4 বছর দিয়ে। 4 বছর ধরে। ওর বিভিন্ন বৈশিষ্ট্য এবং লক্ষণ দেখে বুঝতে পারছিলেন? হ্যাঁ হ্যাঁ, লক্ষণ দিয়ে বুঝতে পারছি এটা বড় হবে আর কি। ভাই, ও তো কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে ও তো অনেক তেজি। হ্যাঁ, অনেক তেজি ভাই। একে গ্রাম থেকে ঢাকা নিয়ে আসতে বা কিভাবে কন্ট্রোল করলেন? কতজন লোক লাগছে? অনেক লোক লাগছে ভাই, 10-12 জন লোক লাগছে। 10-12 জন। হ্যাঁ ভাই। দর্শক দেখেন, গরুটা যেমন বড়, ওর মেজাজও কিন্তু অনেকটাই চড়া এবং একে কন্ট্রোল করতে নাকি 10 থেকে 12 জন লোক আসলে লেগেছে। আর যেই গরুগুলোর মেজাজ দর্শক চড়া থাকে, এই গরুগুলো কিন্তু আমরা মনে করে থাকি এগুলো সুস্বাস্থ্যের অধিকারী এবং এ থেকে কোনো বাজে কোনো খাবার খাওয়ানো হয় নাই, এ থেকে কোনো ফিড খাওয়ানো হয় নাই, ডেক্সামেথাসোন ইনজেকশন দেওয়া হয় নাই, এগুলো দেখে আমরা বুঝতে পারি। আর যেই গরুগুলো শান্ত থাকে, চুপচাপ থাকে, সেগুলোকে কিন্তু ফিড খাওয়ানো হয়, ব্রয়লারের বিভিন্ন খাবার খাওয়ানো হয়। এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। ভাই, এই গরুটা এখন বর্তমানে লাইভ ওয়েট কত আছে, একটু আনুমানিক ধারণা দেওয়া যাবে? আনুমানিক 30-এর মতো আছে আর কি। মানে 30 মনের মতো? হ্যাঁ, 30 মনের মতো আছে। দর্শক, আপনারা গরুটাকে একটু দেখেন, মাশাআল্লাহ, 30 মন ওজনের একটি গরু এই মুহূর্তে কিন্তু শ্মশানঘাটের পোস্তগোলার হাটে অবস্থান করতেছে। আচ্ছা, প্রতিদিন ওকে কি কি খাবার খাওয়াইতেন ভাই? ভাই, ওকে ছোলার ভুসি, গমের ভুসি, ভুট্টা, ছোলা এগুলি খায়। প্রতিদিন মানে কত টাকার খাবার খাইতো আপনার এই গরুটি? প্রতিদিন মনে করেন 1500 টাকার খাবার খায়। 1500 টাকার খাবার। হুম। আচ্ছা ভাই, গরুটা তো অনেক বড় আকারে হয়েছে। ওর একটা নাম দিয়েছিলেন কিছুদিন আগে, বলছিলেন যে ফরিদপুরের কি যেন একটা নাম বলছিলেন? ফরিদপুরের রাজা বাদশাহ। রাজা বাবু। সো দর্শক, এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে আছে ফরিদপুরের রাজা বাবু, যার ওজন 27 মন প্লাস। উনি আসলে আনুমানিক ধারণা দিয়েছে, তবে কম বেশি হতে পারে। সো মাশাআল্লাহ, চমৎকার আকারের একটি গরু। আপনারা যদি সরাসরি আসেন এবং যদি নিজ চোখে দেখেন, তাহলে বুঝতে পারবেন গরুটি আসলে কত বড় মাপের। আসলে মোবাইল থেকে কিন্তু গরুগুলোর পুরো পরিমাপ করা যায় না। আমরা থেকে যদি দর্শক আমরা গরুটাকে দেখি, দেখেন চমৎকার বডি ওয়েটের একটি ফ্রিজিয়ান জাতের একটি গরু। এবং এই গরুটাকে কিন্তু ওনারা যে ভিডিও স্ক্রিনে দেখতে, 2 ভাই ওনারা কিন্তু গরুটাকে লালন পালন করছে। তো আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলি যে এই গরুটার সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে ভালো আছেন? ইনশাআল্লাহ। আপনারা তো 2 ভাই? হ্যাঁ, আমরা 2 ভাই, বড় ভাই আর সেজো ভাই। বড় সেজো? হ্যাঁ, মেজো ভাই আসতেছে। আর এই গরুটাকে কি পরিবারের সবাই লালন পালন করে? হ্যাঁ, পরিবারের সবাই লালন পালন করছে। মোহাব্বত এবং মহব্বতের সাথে। আচ্ছা, আমরা অনেক সময় দেখে থাকি যে নিজে খাবার না খাইও অনেক সময় গরুর খাবার কিনে খাওয়ায়। এরকম কোন ঘটনা আমাদের একটু যে খাবার না খাইও গরুর কিনে খাওয়ান হয়েছে এই গরু। খাওয়ানো হয়েছে? হ্যাঁ, কারণ গরুটাকে অনেক মহব্বত করে। হ্যাঁ, অনেক মহব্বত করে। আচ্ছা ভাই, এবছর এই গরুটার কেমন দাম চাচ্ছেন আপনারা? এই গরুটার দাম চাই বলেন। দাম 15 লক্ষ টাকা চাচ্ছি। 15 লক্ষ টাকা। দর্শক, ফরিদপুরের রাজা বাবুর দাম চাওয়া হয়েছে 15 লক্ষ টাকা। এটা চাওয়া দাম, আস্কিং প্রাইস। তবে আপনারা যদি আসেন, দাম দর করার অবশ্যই সুযোগ রয়েছে। আর আমাদের ভিডিও দেখে যদি আসেন, তাহলে অবশ্যই তারা একটা সম্মান করবে এবং রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করবে। ভাই, 15 লক্ষ টাকা যে দাম চাইছেন, দেখা যায় যে কেউ যদি আসে, সেক্ষেত্রে একেবারে ফিক্স বলে দেন যে কেমন দাম হলে ক্রেতারা এই গরুটা নিতে পারবে? দাম আছে 15 লক্ষ টাকা, বিক্রি দাম 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা? 9 লক্ষ টাকা। 6-7 লক্ষের মধ্যে কি নিতে পারবে? না না, 6-7 লক্ষ। আমি একটু সাহস করে বললাম। আচ্ছা, আপনি বলতে পারেন, সমস্যা নেই। 6 থেকে 7 লক্ষ টাকার মধ্যে এগুলো কি নেওয়া সম্ভব? আরে, বাজারে যদি বিক্রি হয় তো সম্ভব হবে। আচ্ছা, এরকম গরু আরো কয়টি উঠেছে এই হাটে, নাকি আপনি মনে করতেছেন আপনারটাই বড়? করতেছি আমারটাই বড়।
আপনি মনে করতেছেন আমারটাই বড়, গোয়ালার দুধ তো গোয়ালা বলবে যে তার দুধ আমারটাই বড়। সবচেয়ে খাঁটি। এই হাটের ভিতরে আমার গরুই বড় আরো তো এরকম 5 থেকে 6টি গরু আসছে, দেখেন, সমস্যা নেই। আছে। এটা তারপরও আমারটাই সবচেয়ে বড় আর কি, সবচেয়ে বড় মাপের বলতেছেন। বড় মাপের। হ্যাঁ তাহলে এই গরুটি একেবারে 9 লক্ষ টাকা হলে নিতে পারবে। হ্যাঁ 9 লক্ষ টাকা এর হইলে নিচে নামা কি সম্ভব? সম্ভব। বাজার ভাবে আমার বিক্রি করতে হবে, বাজারে বিক্রি হলে বিক্রি করতে হবে আর কি। ভাই গরুটা কয় দাঁতের হয়েছে এখনো পর্যন্ত? 6 দাঁতের হয়েছে। 6 দাঁতের না? সো দর্শক বন্ধুরা, এই ফরিদপুরের রাজাবাবুর ওজন কিন্তু প্রায় 27.5 মণ, 1 টন বলতে পারি আমরা, 1 টনের কাছাকাছি ওজন হবে। আপনারা বিবেচনা করবেন, কমেন্টসে জানিয়ে দিবেন। আর ওর দাম চা হয়েছে কিন্তু 15 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন। এরপরও যদি আসেন, যদি এই ভাইদের যদি প্রতি যদি আপনাদের মহব্বত হয়, গরুটাকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তারা এই গরুটির দাম আরো কিছু না কিছু হলেও সম্মানিত করবে। এবং ভিডিও শেষে আমরা এই ভাইদের মোবাইল নাম্বার দিয়ে দিব। দেশের বিত্তবান যারা আছেন, আপনারা কিন্তু এরকম গরুর প্রতি বছর কুরবানি দিয়ে থাকেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তবে এই ধরনের বড় বড় গরু যে সমস্ত প্রান্তিক কৃষক এবং খামারি ভাইরা তৈরি করে থাকে, লালন পালন করে থাকে, এগুলো যদি আপনারা না ক্রয় করেন, তাহলে কিন্তু পরবর্তী বছর আমরা এরকম গরু আর পাবো না। তারা আমাদেরকে উপহার দিবে না, হাটে আনবে না। কারণ তারা যদি আগ্রহ হারিয়ে ফেলে, তাদের যদি মোটামুটি লাভ না হয়, তারা কিন্তু এই ধরনের গরুগুলো আর আনবে না। সো বিত্তবান যারা আছেন তারা এগিয়ে আসবেন। গরুটিকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে এই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের বিডি হাট বাজার ইউটিউব চ্যানেলের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু সুন্দর করে বলে দেন। আমার নাম্বার 01714 01714 985570 985570 985570 এই নাম্বারে না? হ্যাঁ, হ্যাঁ। তো দর্শক, ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সরাসরি এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। ওনার নাম হচ্ছে রেজাউল ভাই, ফরিদপুর থেকে কিন্তু এই রাজা বাবু গরুটাকে নিয়ে আসছে। আর এই হাটের ঠিকানা হচ্ছে ঢাকা মাওয়া সড়কের যে পোস্তগোলা ব্রিজ আছে, সেখান থেকে একটু সামনের দিকে আসলে পোস্তগোলা সেনানিবাস, সেনানিবাসের সামনে আসলে একটি বিশাল আকারের একটি প্যান্ডেল দেখতে পাচ্ছেন। প্যান্ডেল থেকে একটু সামনে আসলেই লোহার মার্কেট, লোহার মার্কেট থেকে সরাসরি একটু আরো সামনের দিকে আসলে 1 নম্বর গেট শ্মশান ঘাট, লোহার মার্কেট। ওই শ্মশান ঘাটের 1 নম্বর গেট থেকে একটু সামনে আসলে কিন্তু এই ফরিদপুরের রাজা বাবুকে আপনারা পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে এবং রাজা বাবুকে কেমন লেগেছে সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আশা করছি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে ঐতিহাসিক পোস্তগোলার শ্মশান ঘাটের বালুর মাঠ সংলগ্ন কুরবানির পশু হাট থেকে আমি সোহেল মাহমুদ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।